অনেক মূল্যবান একটা বই, বুঝছো? সময় করে পড়বা। আমি এখন রান্নায় যাই। রান্নায় একটু পরে গেলে হয় না? আমার রান্না করতে অনেক সময় লাগে তো। ও আচ্ছা, ঠিক আছে, যাও। বসেন বসেন। আলী সাহেব, আপনি তো অনেকদিন আমাদের মসজিদের ইমামতি করলেন। জি আমাদের মমিন মিয়াকে তো চেনেন। জি জি। ওনার পারিবারিক কিছু সমস্যা আছে। ওনার পড়ালেখাটা আরবি লাইনেই। আমি ওনাকে জিজ্ঞেস করে দেখেছি, উনি আমাকে জানিয়েছেন ইমামতির দায়িত্বটা উনি নিতে পারবেন। তাই আমরা ঠিক করেছি আমাদের মসজিদের ইমামতের দায়িত্বটা আমরা তাকেই দেব। তাছাড়া ওনার হক একটু বেশি, কারণ উনি আমাদের গ্রামেরই লোক। আর সেই জন্যই আপনাকে এখানে ডেকে আনা হয়েছে। আপনি আপনার নিজের গ্রামের মসজিদে একটু চেষ্টা করে দেখেন। যাওয়ার সময় আমরা বাড়তি কিছু টাকা পয়সা ব্যবস্থা করে দেব, যাতে ওখানে আপনার কোনো অসুবিধা না হয়। এখন বলছি বলে কালকেই আপনাকে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি সময় নেন আর গ্রামের সাথে একটু যোগাযোগ করে দেখেন কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। সময় নেন, সমস্যা নেই। ঠিক আছে। আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, আমাকে বলার প্রয়োজন মনে করলেন না? আমি একা কোনো সিদ্ধান্ত নেইনি। যার যার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এবং কেন এই সিদ্ধান্তটি নিয়েছি সেটা সুন্দরভাবে ইমাম সাহেবকে ব্যাখ্যা করেছি। তারপরে কেন এই বিষয়টি এরকম একটা মজলিসে এসে গড়ালো, ব্যাপারটা ভাবনার বিষয়। অবশ্যই ভাববার বিষয়, কারণ আমি চেয়ারম্যান। এখানকার বিচার সালিশ করার দায়িত্ব আমার। এখানে আপনি নাক গলাচ্ছেন, আমার প্রতি কাজে কাজে আপনি পা বাড়াচ্ছেন। দেখুন, আমি মানছি আপনি এই পুরো ইউনিয়নের চেয়ারম্যান, কিন্তু আমাদের শুধু এই গ্রামে কোনো সমস্যা হলে প্রাথমিকভাবে আমাদেরই সমাধান করতে হয়। তারা বিচার সালিশের জন্য আমাদের কাছে আসে, আপনার কাছে যায় না। কেন আপনার কাছে যায় না সেটা আপনি একটু ভেবে দেখুন। সেটাতে আপনার ইন্ধন আছে। হ্যাঁ, এটা আপনার পুরোপুরি ভুল ধারণা। তারা স্বেচ্ছায় আমাদের কাছে আসে। তারা যদি আপনার কাছে আস্থা পায় তবে অবশ্যই তারা আপনার কাছে যাবে, কিন্তু উপকার আর আশ্রয়ের পরিবর্তে তারা যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে আপনি চাইলেও তারা আপনার কাছে যাবে না। যাক, ওসব কথা, কাম টু দ্য পয়েন্ট। আমি পয়েন্টই আছি। তাহলে এই যে আলী সাহেবের বিষয়টা, ওনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ওনাকে কোনোভাবে চাপ প্রয়োগ করা হয়নি এবং তাকে বলা হয়নি যে এখনই তাকে যেতে হবে। তাকে 2-3 মাস ধরে সময় নিয়ে ধীরে স্থিরভাবে তাকে চলে যেতে বলা হয়েছে এবং তাকে আমরা বাড়তি কিছু টাকা পয়সা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ওখানে গিয়ে তাকে কোনো সমস্যা পড়তে না হয়। আমরা ভালোভাবে বুঝিয়ে তাকে সিদ্ধান্তটা দিয়েছি। তাহলে তো আপনাদের কোথায় থাকলো? দেখুন, এখানে এটা আমাদের একার সিদ্ধান্ত না। আমাদের এই যে মমিন মিয়া, ওনার একটা পারিবারিক সমস্যা আছে। তার মা অসুস্থ এবং তার নিজেরও কিছু অর্থ সংকট আছে এবং সে আমাদের জানিয়েছে যে সে ইমামতির দায়িত্বটা নিতে পারবে এবং সেটা চিন্তা করেই ভেবেই আমরা কিন্তু ওনাকে সিদ্ধান্তটা দিয়েছি। তাহলে তো আমার কোনো কথাই খাটলো না। কার কথা খাটলো আর কার কথা খাটলো না এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কতটা যুক্তিযুক্ত, সময় উপযোগী এবং সঠিক। আচ্ছা, দেখে নেব। অন্তত যাই করেন সব বিষয় নিয়ে রাজনীতি করবেন না। এটা করলে অনেক ভালো জিনিসও খারাপের দিকে যায়। এতে করে ওই নিরীহ মানুষগুলো সীমাহীন ক্ষতির শিকার হয়। ঠিক আছে, চলেন মুন্সি।